আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংখ্যা শিখব এবং যোগ শিখব। তো আমরা প্রাথমিক হিসাবে সংখ্যাগুলা 1, 2 এবং 100, 200, 500 এগুলা শিখব। হাজার কিভাবে লিখতে হয়, একক, দশক, শতক। তারপরে আমরা ছোট ছোট যোগগুলো শিখব। তো যেহেতু আমাদের এটা প্রাথমিক গণিত, সুতরাং আমরা প্রথম দিকের গণিতের বেসিকগুলোই আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করছি। তোমরা মনোযোগ সহকারে এটা দেখো। যে প্রথমে আমরা শিখি যে সংখ্যা গণনা। অনেক সং ফলে সংখ্যা গণনা। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম 1 থেকে 100 পর্যন্ত উচ্চারণ সহ। আজকে আমরা শিখব সংখ্যাগুলো বড় করে কিভাবে লিখতে হয় সেটা। তো সংখ্যার ক্ষেত্রে আমরা যেগুলা শিখেছিলাম, যে আমরা এগুলা দেখছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে 10। তো আমরা এইভাবে 1 থেকে 10 পর্যন্ত এবং 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা শিখেছিলাম। তো আমরা এই অঙ্কগুলার স্থান অনুযায়ী যে নামগুলা রয়েছে সেগুলো আমরা আজকে শিখব। তো আমরা প্রথমে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে একক। তাহলে আমরা লিখব এ ক ক, একক। তারপরে সংখ্যাটা হয় দশক, দ তালবস্য ক, দশক। তারপরে সংখ্যাটা শতক, তালে বস্য ত ক, শতক, তালবস্য ত ক, শতক। তারপরের সংখ্যাটা হবে হাজার, হয়াকার বর্গীয় জয়াকার র, হাজার। তারপর সংখ্যাটাকে বলি আমরা অযুত, সারে অ অন্তস্থ জয় রাসু ত। তারপরের সংখ্যাটাকে আমরা বলি লক্ষ, ল কয়ের মধ্যে শয়ে যুক্ত, লক্ষ। তারপরের সংখ্যাটাকে আমরা বলি নিযুত। এগুলো আমরা গণিতের ভাষা ব্যবহার করছি, যে নয়রাশি অন্তস্থ জয়রাসু ত, নিযুত। তারপরের সংখ্যাটা হচ্ছে আমাদের কোটি, ক ওকারে ক, টয়রাশিতে টি, কোটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গত ক্লাসে শিখেছি। এখন আমরা শিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা যদি একটা সংখ্যা লিখি প্রথমে, যে এখানে আমরা লিখলাম একটা 5, তাহলে এর অবস্থান ধরে নিব এই প্রথম ঘরে, এই ঘরে। তাহলে 5 হচ্ছে একক, তাহলে এর নাম হয়ে যাবে 5। আবার যদি আমরা এইভাবে লিখি যে এর পাশে একটা 1 লিখি, তাহলে এটা 1 এবং এটা 5, এবং এই সংখ্যাটার নাম হচ্ছে 15। তো 15 কি, 15টা এইভাবে যে 1, 10, 5, 15। এই সংখ্যাটা হচ্ছে এরকম, প্রথমে একটা 10, এর সাথে আরো 5 জুড়ে দিলে হয় 15। তো এটা হচ্ছে দশক, মানে 10, আর এটা হচ্ছে 5। তাহলে আমরা আরো সহজ করে যদি বলি, তাহলে এখানে আমরা এটা এইভাবে শিখব যে এই বাম দিক থেকে যে সংখ্যাটা হবে সেটার নাম হবে একক, তারপরের সংখ্যাটা দশক, তারপরের সংখ্যাটা শতক। তাহলে আমরা যদি এখন লিখি এখানে 5, এখানে 1, এখানে 2, তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি একটু ছোট করে লিখি যে 215। তো এটা 215 কেন হলো সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই দুইটা রয়েছে আমাদের 3 নাম্বার ঘরে। আমাদের ঘর এটা হচ্ছে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার। তাহলে
3 নাম্বার ঘরে যেটা থাকবে সেটাকে আমরা শতক বলবো, যেহেতু এটা শতকের ঘর। তাহলে এটা হচ্ছে শতক। তাহলে এখানে 2 আমরা জানি এগুলা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 2 1 5, এভাবে তো আমরা এটা গুনতে শিখেছি গত ক্লাসে, যে 2 1 5। তাহলে এর স্থান অনুযায়ী বাম দিক থেকে যে 5 1 2, তো আমরা গোনার সময় বাম দিক থেকে গুনবো যে 2, এই 2কে আমরা বলবো 2 শত। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 শত। তারপরে এটা হচ্ছে 1, 1 হচ্ছে দশক, এবং এটা হচ্ছে 5। তো এই দুইটা মিলে আমরা বলবো যে 15। তাহলে এখানে লিখে দেব প দন্ত্য নয়িকার রং করে 15। তাহলে এখানে লেখা আছে 215, তাহলে আমরা বলবো 215। বা এখন যদি আমি আরেকটা লিখি, 3 লিখলাম, 1 লিখলাম, 8 লিখলাম, তাহলে এখানে কি বলবো? 3কে আমরা 3 শত বলবো। তাহলে 3 শত, আর এখানে এটা হচ্ছে 18, তাহলে 318। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের পালা। আমরা যদি এখানে 4 লিখি, 4 1 5, তাহলে বলবো 415। এখন এভাবে আমরা যতগুলো 3 সংখ্যার সংখ্যা লিখব সবগুলো আমরা এখন পারবো আশা করি। এখানে লিখলাম আমি 8, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 5। আমরা জানি এটা 25, এখানে 8। তাহলে আমরা বলে দেবো এটা কি লিখে আছে, 815। এখানে 8 এর পরে আমরা শত, শত বলতে আমরা 100 বুঝাই, যে 100 200 300 এভাবে করতে করতে 8 যেহেতু লেখা আছে সেহেতু 825, এটাকে পড়বো আমরা 825। এখন আমরা পরবর্তীতে কয়েকটা 3 সংখ্যার সংখ্যা লিখব। যেমন এখন লিখলাম এখানে 6 2 5, 3 7 5, 4 5 6, 8 9 2, এবং সর্বশেষে আমরা 9 9 9 লিখলাম। এখন আমরা এই যে নিচের এই সংখ্যাগুলো কত লেখা আছে সেটা শেখার চেষ্টা করব। তো আমরা বলেছি পড়বো আমরা বাম দিক থেকে, অর্থাৎ এখান থেকে শুরু করব। এই 6কে আমরা বলবো 6 শত, আর এটা 2 10 5 25। তাহলে এখানে লিখে আছে 625। এখানে বলবো 3, তাহলে 3 শত 7 10 5 75, তাহলে 375। এখানে লিখে আছে 4 শত 5 10 6 56, 456। এখানে লিখে আছে 892, 892। এখানে লিখে আছে 999। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 সংখ্যার গুলা একটু ট্রাই করি আগে। যে এখানে যদি আমি লিখি 5 7, এটাকে পড়ি কত, 5 10 7 57, 8 2 8 10 2 82, 9 1 9 10 1 91, তারপরে 3 0 3 10 30 বা 3 0 30, তারপরে 4 5 4 10 5 45। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একক দশক শতক এগুলা পাচ্ছি। তাহলে আমরা এখন যদি এটাকে আমরা বলি যে 57 82 91 30 45, এটা হচ্ছে 55, তারপরে এটা 60, এটা হচ্ছে 99। তো এখন এই 2 সংখ্যার পরে আমরা যে সংখ্যাটা এখানে অ্যাড করব সেটাকে আমরা শতকের ঘর হিসাবে শত বলবো। তাহলে এখানে যদি আমরা 1 অ্যাড করি তাহলে কি পড়তে হবে, 157। এখানে যদি 2 অ্যাড করি 282। এখানে যদি 3 অ্যাড করি 391। এখানে যদি 4 অ্যাড করি 430। এখানে যদি 5 অ্যাড করি 545। এখানে যদি 6 দিই 655। এখানে 7 দিলে 760। এখানে 8 দিলে 899। এখানে যদি আমরা 9 দিয়ে এখানে 8 দিই তাহলে 988 বা 88। তাহলে আমরা এখন শতকের ঘর পর্যন্ত, অর্থাৎ এই 3 ঘরের সংখ্যাটা আমরা এভাবে শিখে গেলাম। তাহলে এখানে 1 মানে একক 1,
2 মানে দশক, 2 10 1 21। এখানে যদি 3 দেই তাহলে 321 হয়ে যাবে এটা। তো এইভাবেই আমরা শত ঘর যতগুলো রয়েছে অর্থাৎ 3 ঘর পর্যন্ত সংখ্যা কাউন্ট করলে সেটা শতকে থাকবে, 4 ঘর চলে গেলে সেটা হাজারে পরিণত হবে। তাহলে আমাদের শতকের সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে যে 1 0 0 সবচেয়ে ছোট সংখ্যা, আর সবচেয়ে বড় সংখ্যাটা 9 9 9 999। 999 সাথে যদি আরো 1 যোগ করা হয় তাহলে সেটা 1000 হয়ে যায়। তখন হয়ে যাবে সংখ্যাটা 1 0 0 0। তো আমরা যোগগুলো পরে শিখবো। তো আমরা এখন ছোট সংখ্যা বড় সংখ্যা তিনটা সংখ্যা দিয়ে শিখলাম। আমরা যদি আরেকটু কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 10-এর পরের সংখ্যাগুলো একটু আমরা লিখি, যে এখানে লিখছি এটা হচ্ছে 2 10 5 25, এটা হচ্ছে 3 10 4 34, এটা হচ্ছে 4 10 4 44, 5 10 5 55, 8 10 8 88, তারপরে 9 10 2 92, 4 10 2 42। এইভাবে আমরা দুই সংখ্যা পারি। এক সংখ্যাগুলো এইভাবে, এক সংখ্যা সর্বোচ্চ 9 পর্যন্ত হয়, 1 2 3 4 5 6 7 8 9। আর দুই সংখ্যাগুলো সর্বোচ্চ 999, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 10 এবং সর্বোচ্চ হচ্ছে 99। তাহলে দুই সংখ্যা, দশকের সংখ্যা সর্বনিম্ন 10 আর সর্বোচ্চ 99, এবং শতকের সংখ্যা সর্বনিম্ন হচ্ছে 100, সর্বোচ্চ হচ্ছে 999। তাহলে আমরা এখন এককের সংখ্যা, দশকের সংখ্যা, শতকের সংখ্যা শিখলাম। এখন আমরা আরেকটা ঘর নিয়ে হাজারের সংখ্যাগুলো লেখার চেষ্টা করব। তো আমরা এগুলো মিশিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবেই ধীরে ধীরে আমাদের গণিতের যে প্রাথমিক জ্ঞান সেগুলা শিখতে থাকব। তাহলে আমরা এখন পরবর্তীতে হাজার নিয়ে শিখব। আমরা যদি এখন বলি যে হাজার রয়েছে আমাদের 4 নাম্বার ঘরে, তাহলে হাজার যখন বলবো, কোনো হাজার সংখ্যা আসবে তখন অবশ্যই সেখানে 4টি সংখ্যা অথবা 5টি সংখ্যা থাকবে। যেমন আমরা 9000 পর্যন্ত 4টি সংখ্যা, এবং 9-এর পরে যে হাজার 10,000 11,000 এভাবে 99,000 পর্যন্ত 5টি সংখ্যা পাবো হাজারের ক্ষেত্রে। যেমন আমরা প্রথমেই বলি যে একটু আগে যেগুলো শিখলাম, এটাকে যদি বলি আমরা 425, এটাকে যদি বলি 520, এটাকে বলি 627, এটাকে বলি 899, এটাকে তো বলি 999। এখন এই সোর পরে আমরা 4 নাম্বার ঘরে অর্থাৎ আরেকটি সংখ্যা যোগ করবো এদের সাথে, ওই সংখ্যাটাকে আমরা বলবো হাজার। তাহলে এ লাইনের যে সংখ্যাটা হবে সেটার নাম হচ্ছে হাজার, আর এটা হচ্ছে আমাদের শত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন উচ্চারণটা হবে আমাদের এরকম, যে এখানে যদি 1 দেই তাহলে বলবো 1425, এখানে যদি 2 দিই 2520, এখানে যদি 3 দেই 3627, এখানে যদি 4 দেই তাহলে এটাকে পড়বো 4899, এখানে যদি 5 দেই 5999। তাহলে আমরা এখন বড় সংখ্যা যতই দেখি আমরা পেরে যাব, অর্থাৎ 4 সংখ্যা 1 2 3 4 4টি যদি সংখ্যা থাকে তাহলে আমরা হাজার এবং শত উচ্চারণ করে সেগুলা পেরে যাব। তো আমরা এখন র্যান্ডমলি কয়েকটা হাজারের সংখ্যা লিখব, যেমন 1 0 0 0 2 5 7 3 4 3 2 2 1 7 8 9 0, তারপরে 5 3 5 3 6 6 6 6। এগুলো আমরা এখন পড়ে দেখব।
এখানে যেহেতু 1 রয়েছে, 4 নাম্বার সংখ্যাটাকে হাজার উচ্চারণ করতে হয়, সুতরাং আমরা এখানে হাজার বলবো। আর এই সংখ্যাটাকে শত বলতে হয়, তাহলে এখানে শত বলবো। আর এইগুলো আমরা যেগুলো পড়েছি 1 থেকে 100 এভাবে পড়বো। তাহলে এখানে 1 আছে, তারপরে জিরোগুলা প্রয়োজন হবে না, শুধু আমরা বলবো এখানে 1000। জিরো শত, জিরো জিরো এভাবে আমরা বলবো না, শুধু বলবো এখানে জিরো না পড়ে 1000। জিরো শত বলার প্রয়োজন নাই, জিরো জিরো বলার প্রয়োজন নাই, তাহলে এখানে বলবো 1000। এখানে আমরা বলবো 2000 শত 500 7 10 3 73। এখানে আমরা বলবো 4321। এখানে আমরা বলবো 7890। এখানে 5, এটাকে আমরা বলবো 5353। এখানে আমরা 6666। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে 4টি যদি সংখ্যা থাকে বড় সংখ্যার ক্ষেত্রে, তাহলে প্রথম সংখ্যাটিকে হাজার, তারপরটিকে শত, তারপরে গুলাকে আমরা ওই সংখ্যা আকারে গণবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি 5টি সংখ্যা আসে তাহলে আমরা কি বলবো? তো 5টি সংখ্যার আসার ক্ষেত্রে আমরা এভাবে বলবো যে এখানে যদি আমরা দেখাই, এটা যে এখানে দিলাম 4টি আছে, আরেকটি অ্যাড করলাম 1, আবার 3 2 3 2 3। তো এখন আমাদের প্রথমে ছিল 1 2 3 4 5, কিন্তু আমরা অতিরিক্ত আবার যোগ করেছি এখানে। তাহলে এখন যেভাবে পড়বো আমরা, সেটা হচ্ছে এইভাবে যে 3টি সংখ্যার পরে একটা কমা দিব আমরা, এখানে কমা দিলাম। তো কমার এই আগে যে সংখ্যাগুলো রয়েছে সেটা আমরা দেখব। 1 10 1 11, 3 10 2 32। মনে করবো এগুলা বাদ, তাহলে 1 10 1 11, 3 10 2 32, এটা আছে 23 24 35। তো এইগুলা বলার পরে আমরা শুধু হাজার বলবো। তাহলে আমরা এখন পাচ্ছি এখানে 11, তাহলে এটা হচ্ছে আমাদের 11,425। এখানে হচ্ছে আমাদের 32, তাহলে 32,520। এখানে হচ্ছে 23, 23,627। এখানে হচ্ছে 24, 24,899। এখানে 35, তাহলে 35,999। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি টেস্ট নেব। সেগুলা 4 রকমে আমরা সংখ্যাটা লিখব এবং সেটা নিজে নিজে বলার চেষ্টা করব। তো আমাদের চেষ্টা হচ্ছে যে এরকম এগুলো আমরা মিশিয়ে দেই, এগুলো থাকলে আবার বলা সহজ হবে, এই কারণে এটা আমি রাখছি। তো আমরা প্রথম সংখ্যাটা লিখলাম 4 4 4 3, তারপরের সংখ্যাটা লিখলাম 2 3 2, তারপরের সংখ্যাটি 3 3 4 5, তারপরের সংখ্যাটি 1 6 7 8 9, তারপরের সংখ্যাটি 1 1 3 2 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আরো কয়েকটি সংখ্যা লিখলাম এই নিচের লাইনে, আর এখানে হ্যাঁ, আর এখানে এইভাবে। তো এখন এই 2 লাইনে কত কত লেখা আছে আমরা সেটা দেখব। তো নিচের লাইনে একটি ছোট সংখ্যা, সুতরাং আমরা নিচের লাইন থেকে চেষ্টা করি। তো প্রথমে একটা লেখা আছে 2 10 5, আমরা সবাই পারি কত, 2 10 5 25, 3 0 30। এইখানে যেহেতু 3টি সংখ্যা, এটাকে আমরা বলি শত, তাহলে 401। তাহলে আমরা বলবো 401, যেহেতু এ শূন্য প্রয়োজন নাই এই জন্য 401, শূন্যকে উচ্চারণ করার প্রয়োজন নাই। এখানে বলবো 802, 802। এখানে বলবো 2 10 9 29। এখন আমরা উপরের লাইনটা একটু বড় সংখ্যা, তাহলে 4টি সংখ্যা যদি থাকে 1 2 3 4, 4 নম্বর সংখ্যাটাকে আমরা হাজার বলবো, তাহলে 4000
443। তাহলে এখানে লিখে আছে 4443। এখানে 3টি সংখ্যা, তাহলে 3 নম্বর সংখ্যাটাকে আমরা বলবো শত। তাহলে এখানে লিখে আছে 232। এখানে 3000, 4টি সংখ্যা যেহেতু 3345। এখানে যেহেতু 5টি সংখ্যা, সুতরাং আমরা এখানে একটি কমা দিয়ে দিব, 3 ঘরের পরে একটি কমা দিয়ে, এটা হচ্ছে আমাদের 16। তখন বলবো 16789, 8 10 9 89, 16789। আর এখানে হচ্ছে আমাদের 11327, এখানে হচ্ছে 11327। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটু বড় সংখ্যায় যাব। তো অজুতের ঘরে অজুত যেটা আমরা সেটা এখানে আলোচনা হয়ে যাচ্ছে, ওই যে 11000, 32000, 23000, এটা অজুতের ঘরে পড়ে যায়। তাহলে আমরা এই অজুতটা হচ্ছে আমাদের এই 5 নাম্বার সংখ্যাটা হচ্ছে আমাদের দশকের হাজার। যেমন আমরা যদি বলি যে এগুলো একটু মিশিয়ে দেয়, তো যদি আমরা বলি এভাবে যে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা জানছিলাম, যদি বলি যে একটি সংখ্যা 5000 কিভাবে লিখব, তাহলে এই হাজারের ঘরে আমরা লিখব 5, শুধু 5000। সুতরাং পরের 3টা শূন্য বসিয়ে দেব, যে 1, ছোট করে লিখি 2 3, এই 3 ঘরে 3টা শূন্য বসে গেল, এখানে 5, এইটা হয়ে গেল আমাদের 5000। এখানে লিখলাম 5000। যদি বলি আমরা 6000, তাহলে শুধু 6 লিখে 3টা শূন্য, 0 0 0, এটা হয়ে গেল 6000। 6 6 1 বর্গের যে 1 6000। যদি বলি 7000, তাহলে 7 লিখে 0 0, এটা হয়ে গেল আমাদের 7000। দন্তা 7000। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন এভাবে বলি 8000, 8 লিখে 3 0, 9000, 9 লিখে 3 0, তাহলে এখন যদি আমরা বলি 10000, তাহলে এখন আমরা লিখলাম 9000, 9 লিখে 3 0, এটা হচ্ছে 9000। এখন আমরা লিখব 10000, তাহলে অবশ্যই 10 লিখতে হবে। তাহলে 10 লিখলে আমাদের এই অজুতের ঘরে 1 চলে আসবে, তাহলে এখানে 1 অতিরিক্ত, হাজারের ঘরে 0, তাহলে হয়ে গেল 10, কমা, তারপরে 3 0, তাহলে এটাকে বলবো আমরা 10000। এভাবে করতে করতে আমরা 99000 পর্যন্ত অজুতের ঘরে রাখবো। তাহলে 10000 এভাবে করতে হতে 20000, 20 লিখে 3 0, 30000, 30 লিখে 3 0, যদি আমি বলি 50000, 50 লিখে 3 0, 60000, 60 লিখে 3 0, যদি বলি আমি 29000, তাহলে 29 লিখে 3 0। এখন যদি বলি আমি 90000, তাহলে 90 লিখে তারপরে কমা দিয়ে 3 0, এটা হচ্ছে 90000। তারপরে যদি বলি 99000, তাহলে 99 লিখে 3 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অজুতের ঘরে দশকের পরে যে হাজারগুলো, অর্থাৎ 10000-এর পরে 99000 পর্যন্ত, এই সংখ্যাটা পড়বে আমাদের অজুতের ঘরে। তো অজুত আমাদের উল্লেখ করার প্রয়োজন হয় না, শুধু আমরা এখানে বলবো 10000, 20000, 30000, 40000, 25000, 50000, অর্থাৎ 10000 থেকে 99000 পর্যন্ত অজুতের ঘরে সংখ্যাটা পড়ে, অর্থাৎ 5 সংখ্যা নিয়ে হাজার তৈরি হয়। এখন যদি আমাদের সংখ্যা হয়ে যায় 6টি, তখন হয়ে যাবে লক্ষ। তো আমরা এগুলা মিশিয়ে আমরা এখন লক্ষর ঘরের সংখ্যাটা দেখব। তো প্রিয় শিক্ষক, আমরা এখন শিখব লক্ষ লিখতে, কিভাবে লক্ষ লেখা হয়। তো আমরা এই জানি যে 5-এর পরে 6 নম্বর ঘরে, অর্থাৎ 6টি সংখ্যা লিখে লক্ষ লিখতে হয়। আমরা এখন যদি 1 লক্ষ লিখি, তাহলে 6 নম্বর ঘরে, অর্থাৎ এখানে 1 লিখে এরপরে যতগুলো সংখ্যা রয়েছে, 5টি সংখ্যা রয়েছে এখানে, 1 2 3 4 5, অর্থাৎ 5টি শূন্য বসাতে হবে, 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে এটাকে বলবো আমরা
1 লক্ষ, টাকা চিহ্ন দিলে এভাবে টাকা চিহ্ন দেওয়া, তাহলে এটা হচ্ছে 1 লক্ষ টাকা। যদি আমরা বলি 2 লক্ষ টাকা, তাহলে 2 লিখে 5টি শূন্য, এটা হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা। যদি বলি আমরা 5 লক্ষ টাকা, 5 লিখে 5টি শূন্য, এটি হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি 9 লক্ষ, তাহলে 9 লিখে 5টি শূন্য, এটি হচ্ছে আমাদের 9 লক্ষ টাকা। যদি বলি 10 লক্ষ, তাহলে আমাকে লিখতে হবে এই নিযুত নিয়ে, অর্থাৎ নিযুতের ঘরে 1 এবং 0, তাহলে এটা হচ্ছে 10 এবং পরবর্তীতে 5টি শূন্য, তাহলে এটা হচ্ছে 10 লক্ষ, অর্থাৎ 10 লক্ষ। যদি আমরা লিখি 12 লক্ষ, তাহলে 12 লিখে 5টি শূন্য, 1 2 3 4 5, এটা হচ্ছে 12 লক্ষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা সর্বোচ্চ লিখতে পারি 99 লক্ষ পর্যন্ত। 9 9, তারপরে 0 0 0 0 0, এটি হচ্ছে আমাদের 99 লক্ষ টাকা। এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে 99 লক্ষ 1 টাকা 2 টাকা, এইভাবে করতে করতে আমরা এদিকে আরেকটি সংখ্যা বাড়ালে সেটা হয়ে যাবে কোটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি বিষয় জানবো এখানে, যে আমি যদি বলি যে 1,50,550 টাকা, তাহলে কি হবে? তাহলে হবে এটা এভাবে, যদি আমরা এটা মিশাই দেই, তাহলে দেখতে পাবো যে আমি এখন লিখতে চাই 1,50,525 টাকা। তাহলে আমরা প্রথমেই লিখব যে প্রথমে আমরা 6 নম্বর ঘরে দিব 1। যদি আমরা লিখি 50,000, তাহলে আমরা 50 লিখে দিব। তারপরে যদি আমরা লিখি 500, তাহলে লিখব 5। যদি হয় 25 টাকা, তাহলে লিখব 25। তাহলে আমরা এখন শিখছি বড় করে 1,50,525। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন একটা বড় সংখ্যা লিখি এবং সেটা কত লেখা আছে সেটা যদি বলি, তাহলে আমরা এখন লিখব যে 3 4 5 6 2 7। এখানে কত লেখা আছে, এটি একটি বড় সংখ্যা। এটা বলার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে আমাদের, যে এই দিকে আমরা 3টা সংখ্যা নিয়ে 1 2 3, এখানে একটি কমা চিহ্ন ব্যবহার করব। তারপরে 2টি সংখ্যা নিয়ে একটি কমা চিহ্ন ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে বলি লক্ষ, এটাকে বলবো হাজার, আর এটাকে বলবো আমরা শত, আর বাদ বাকিগুলো হচ্ছে এমনি সংখ্যা, অর্থাৎ দশক একক। তো এটা আমরা বলবো না, শুধু আমরা যেটা উচ্চারণ করব এই সংখ্যাটা পড়তে গিয়ে, সেটার জন্য আমরা উপরে এগুলো লিখলাম। এখন এই বড় সংখ্যাটিকে পড়তে হবে এভাবে, 3 লক্ষ 4 10 5 45,627। তাহলে আমরা যদি এভাবে অসংখ্য বড় বড় সংখ্যা লিখি, সেগুলা এভাবে পড়ব, যে এখানে লিখলাম 4, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 3। তো আমরা কমা দিয়ে দিই 3টি সংখ্যার পরে একবার, 2টি সংখ্যার পরে একবার। তাহলে 4 লক্ষ 44,633। যদি আমরা লিখি 7 8 8 9 2 1, তাহলে কমা কমা, এখন এই সংখ্যাটা লিখে আছে কত? 7,88,921। এখন যদি লিখি আমরা 8 2 0 3 0 0, তাহলে এখন বলবো 8,20,300, 8,20,300। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কোটি গিয়ে আমরা আবারও অনেকগুলা ট্রাই করব, তবে কোটিটা আমরা শিখে নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কোটি শিখব। এরপরে আমরা পাচ্ছি 7 নম্বর ঘর,
এখানে 7, তারপর এটা 8 নাম্বার ঘর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জানার বিষয়, এই অযুত এবং হাজার এই দুইটা আমরা একসাথে রাখবো। অযুত এবং হাজার এই দুইটি ফ্রেম একসাথে, এবং নিযুত লক্ষ্য এই দুইটি ফ্রেম একসাথে থাকবে। তো এই দুটি কেন একসাথে, এই দুটি কেন একসাথে, সেটা হচ্ছে আমরা যদি বলি এটা হাজার আর এটা লক্ষ্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বলার কারণ যে আমরা যখন বলছি 2000, 3000, 4000, 5000, তখন এই হাজারের ঘর থেকে বের হবে না 9000 পর্যন্ত। কিন্তু যখনই আমরা যাব 10,000, তখন অযুতের ঘরের সংখ্যাটা চলে আসছে 1, 0 দিয়ে হচ্ছে 10,000, 15, 20 এভাবে করতে করতে 99,000 পর্যন্ত অযুত পর্যন্ত থাকে। এই জন্য অযুত এবং হাজার এই দুইটি হাজারের ঘর। এবং আমরা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ এভাবে করতে করতে 9 লক্ষ পর্যন্ত লিখব, লক্ষের ঘরে থাকবে। কিন্তু যখনই আমরা 10 লক্ষ যাব, তখন নিযুতের ঘরে 1 চলে আসে, 1, 0 দিয়ে 10 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ, 25 লক্ষ, 50 লক্ষ এভাবে করতে করতে 99 লক্ষ পর্যন্ত নিযুতের ঘর থেকে লেখা হয়। এই জন্য নিযুত লক্ষ দুইটা মিলে লক্ষ হবে, এবং পরবর্তী সংখ্যাটা হবে কোটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি বড় সংখ্যা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে কোটি নিয়ে। তো আমরা যদি বলি যে 1 কোটি কিভাবে লিখতে হয়, তাহলে আমরা এখানে এই ফ্রেমে সহজেই লিখব। এই 8 নাম্বার ঘরে 1, তারপরে সংখ্যাগুলা শূন্য দেব 1 থেকে 7 পর্যন্ত, তাহলে 7টি শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7 শূন্য লিখে আমরা বলবো, এখানে লিখে আছে 1 কোটি টাকা। তাহলে আমরা 1 কোটি টাকা লিখতে পেরেছি। তো কোটিটা লেখার জন্য আরেকটু আমরা সহজ উপায় অবলম্বন করব, সেটা হচ্ছে কমা চিহ্ন। তো আমরা প্রথমে এখানে 3 ঘর পর্যন্ত একটি কমা, তারপরে 2 ঘর পর্যন্ত একটি কমা, তারপরে 2 ঘর পর্যন্ত একটি কমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই শতক পর্যন্ত একটি কমা একটি স্টেপে তৈরি হয়েছে। তাহলে আমরা বলবো এই শতক পর্যন্ত একটি স্টেপ। তো এখানে তারপরে একটি কমা, অযুত হাজার এই দুইটা মিলে একটি কমা, নিযুত লক্ষ এই দুইটি মিলে একটি কমা, তারপরে কোটির ঘর। এখন যদি আমরা বলি 2 কোটি একটি সংখ্যা লিখব, তাহলে আমরা 2 লিখে তারপরে 2 শূন্য, তারপরে 2 শূন্য, তারপরে 3 শূন্য, এইভাবে করে আমরা 2 কোটি লিখতে পারি। 3 কোটি লিখলে 3 লিখে 2 শূন্য, 2 শূন্য, 2 শূন্য, 2 শূন্য, 1, 2, 3 এইভাবে আমরা 3 কোটি লিখব। 4 কোটি লিখলে 4 লিখে 1 শূন্য, 2 শূন্য, এইভাবে 2 ডাবল জোড়া শূন্য দিয়ে 3 শূন্য দিয়ে আমরা 4 কোটি লিখব। অর্থাৎ 4-এর পরে আমরা 60টি শূন্য ব্যবহার করব। আমরা যদি এখন বলি যে 9 কোটি টাকা, তাহলে 9 লিখে 2 শূন্য, 2 শূন্য, তারপরে 3 শূন্য, এটা হচ্ছে আমাদের 9 কোটি টাকা। এখন 9 কোটির পরে আমরা যখন লিখব 10 কোটি, তখন আমরা এখানে লিখতে হবে 10, তারপরে এই শূন্যগুলো বসে যাবে। এটা হচ্ছে আমাদের 10 কোটি টাকা। যদি বলি 50 কোটি, তাহলে 50 লিখে এই শূন্যগুলো বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের 50 কোটি টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন কোটি, লক্ষ এবং হাজার এবং শতক এবং সংখ্যা, একক, দশক নিয়ে যদি একটা বিশাল বড় সংখ্যা লিখি এখন, তাহলে সেটা আমরা কমা ব্যবহারের মাধ্যমে সহজেই বলতে পারবো। এখন আমরা ট্রাই করি যে আমরা একটা বড় সংখ্যা লিখি, যে 4, 5, 6, 7, 8, 3, 2, 3, 1 একটা বিশাল বড় সংখ্যা লিখেছি। এখন আমরা জানবো যে এখানে কত লেখা আছে। তাহলে আমরা কমার ব্যবহার শিখব। প্রথমে 3টি সংখ্যার পরে একটি কমা, এই 3 ঘরের জন্য একটি কমা, তারপর এই 2 ঘরের জন্য একটি কমা, 1, 2, তারপর এই 2 ঘরের জন্য একটি কমা, 1, 2, তারপরে যেগুলা থাকবে
সেগুলো আমরা কোটি হিসাবে আখ্যায়িত করব। তাহলে আমরা এখন বলতে পারি এখানে কোটি, তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের কোটি, আর এইটা হচ্ছে আমাদের লক্ষর ঘর। এই যে লক্ষ, আর এটা কোটি, এটা লক্ষ, তারপরে হাজার, তারপরে শত, তারপরে দশক এবং একক। তো এগুলো আমাদের বলার প্রয়োজন হচ্ছে না, আমরা সংখ্যাটা কিভাবে পড়তে হয় সেটা শিখতে চাচ্ছি। তো আমরা এখন বলবো এখানে 44 কোটি, এখানে লেখা আছে 44 উপরে কোটি, তাহলে 44 কোটি 67 লক্ষ 83,231। এখানে দশক একক উচ্চারণ প্রয়োজন নাই, 31, 3 10 1 31। তাহলে আবার পড়ি এটাকে, 44 কোটি 67 লক্ষ 83,231। এখন যদি আমরা এই সংখ্যাটা বড়ভাবে আরো লিখি, যে 1 4 5 3 0 6 3 3 2 5। এখন এখানে কত লেখা আছে সেটা আমরা পড়ব। তো এখানে আমাদের লেখা আছে 145 30 লক্ষ 63,325, 1,45 30 লক্ষ 63,325। এখন যদি আমরা কোটির দিকে আরো বাড়াইতে চাই, তাহলে আমরা এখন এদিকে যা শিখেছি এদিকে ঠিক সেম উচ্চারণ করব। তো 100-র পরে যদি আমরা লিখি এখন 500 কোটি, তাহলে 500 লিখে দেব, তারপরে এগুলা শূন্য ব্যবহার করব, 0 0 0 3 0 2 0 2 0, আর এখানে 500, তাহলে 500 কোটি, আর এগুলো শূন্য, আর কিছু বলার দরকার নেই। এখানে কি লেখা আছে 500 কোটি। যদি বলি 5000 কোটি, তাহলে 5 লিখে এইভাবে আবার চলে আসছে এই শত, তারপরে হাজার, তাহলে 5000 কোটি, এখানে শূন্য ব্যবহার করবো এগুলা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যতই বড় সংখ্যা হোক আমরা কোটি পর্যন্ত শিখে ফেলেছি। সুতরাং আমরা আর সামনে না গিয়ে আমরা পরবর্তী ক্লাসে যোগগুলো শিখব, ছোট যোগ থেকে বড় যোগ কিভাবে করতে হয় সেগুলো শিখব।